স্যার করছেন কি? ক্যামেরা তো চালু হয়ে গেছে। বলেন কি? নমস্কার, আমি গোবর্ধন কান্তি বাগ। স্যার ওটা কান্তি বাঘ হবে না, কান্তি বাঘ হবে। আমি গোবর্ধন কান্তি বাগ আপনাদের সবাইকে ক্রাইম পেট্রোলের আরো একটি নতুন এপিসোডে স্বাগতম জানাচ্ছি। আসলে কে ছিল এই ব্যক্তি, কেনই বা করলেন খুন তিনি, এবং কাকেই বা করলেন খুন, দেখতে হলেই চোখ রাখুন। दीवाला आया घर से कचरा निकाल दीवाला आया घर से कचरा निकाल মামা রক্ত, মামা মামা রক্ত। কি হলো রে বেটা, কি হলো রে বেটা? মামা রক্ত, মামা রক্ত। হ্যাঁ তোর বন্ধে রক্ত বেরিয়েছে নাকি? তোর বাবা শুরু হয়েছে, চল 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 ডাক্তারের কাছে, ডাক্তারের কাছে। শালা বুক্কা আছে দা বাবা, আমার পন দিয়া রক্ত বাড়ায়নি, ওখানে রক্ত বেরিয়েছে। দেখি দেখি, হ্যাঁ সত্যি তো রক্ত? আমাদের এখনই পুলিশ ফোন করছি। मुलाकात करेंगे। बोलो सर। যাচ্ছি রামলাল। হ্যালো, হ্যাঁ স্যার, স্যার আমি বেরিয়ে পড়ছি স্যার, থানা থেকে বেরিয়ে পড়ছি স্যার। এই তো গাড়ি স্টার্ট করো স্যার, এখনই স্টার্ট করবো। বেশি করে হবে স্যার, টাইমের আগে আমি পৌঁছে যাবো, ওটা নিয়ে আপনার টেনশন নেই স্যার। আমি চলে যাচ্ছি, এসো স্যার, রাখুন যাচ্ছি। হ্যাঁ শালা ল্যাটিন থেকে বেরিয়ে বলে কি না থানা থেকে বেরিয়েছি, শালা ল্যাটিনকেই থানা বানিয়ে দিল। আরে রামলাল কিছু বললে নাকি? না স্যার, কে ফোন করেছিল? আরে শালা হেড অফিস থেকে বুড়ো বোকাচোদা ফোন করেছে, বলছে ফোনের আগে ক্রাইম স্পটে পৌঁছে যেতে। তাহলে স্যার চলুন চলুন চলুন, আমি গাড়িটা বের করছি। হ্যাঁ হ্যাঁ, জিনিসগুলো আমাকে দে। চল 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 চল। ও রামলাল, গাড়ির চাবিটা আমাকে দাও, গাড়ি আজ আমিই চালাবো। ওকে স্যার। চলো 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 চলো, বুড়ো পুলিশ বারবার ফোন করতে দিয়েছে, চলো 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 চলো। রামলাল তুমি বাম দিকটা খেয়াল রাখো, আমি ডান দিকটা খেয়াল রাখি। রাস্তায় যদি কোনো ছাগল বা মুরগি দেখতে পাও বলো, রাত্রে রুটি দিয়ে কষিয়ে খাবো। কি চলে গেল রে রামলাল? মিসাইল নাকি বে? আরে না স্যার, মনে হয় কিছু ঋত্বিক রোশন হয়ে গেল। তাহলে তো হসালাকে একদম রামলাল। রাস্তাতে ভালোই মিসাইলের মতো ছুটছি, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, পাকিস্তানের বর্ডারে যে উড়িয়ে চলে যা। আরে স্যার কি হলো? 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 আমি ঠিক আছে, ওর গাড়ির লাইসেন্স তোর গাড়ি লাইসেন্স দে। এর কাছে তো গাড়ির লাইসেন্সও আছে। এই তোর আরসি দে। এর কাছে আরসিও আছে? হ্যাঁ স্যার। আরে রামলাল, এর কাছে তো গাড়ির সব কাগজ আছে। ওই তোর জন্ম সার্টিফিকেট দে। এই তোর জাতি প্রমাণপত্র দে। আরে রামলাল, এই মনে হয় বেরোজগার, এর কাছে মনে হয় ট্যাক্সের কাগজ নেই। এই তোর ট্যাক্সের কাগজ দে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার তোর বুক আছে তো প্রমাণপত্র দে। আরে রামলাল, এর কাছে মনে বুক আছে তো প্রমাণ তো নেই, এ দিতেই পারবে। আরে রামলাল, এর কাছে তো এটাও আছে, এর কাছে মনে হয় বিয়ের কাগজ হবে না, বুঝতে পারছো? এই মনে হয় বিয়ে টিয়ে করে। স্যার বেকার ছেলেটাও বিয়ে করে নিয়েছে, আপনাকে মনে হয় সিঙ্গেলই মরতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ছাড় ছাড়। তোর কাছে মনে হয় তোর শালীর নাম্বার নেই রামলাল, এ শালা ফেঁসে গেছে, এ শালা চালান কাটতেই হবে। সারি বানানো কিছু। আরে এর কাছে তো এই শালীর নাম্বার আছে। ভাই ভাই ভাই, তোর শালীর নাম্বারটা দে আমাকে, আমাকে সিঙ্গেল থাকতে মিঙ্গেল হতে দে ভাই ভাই ভাই, দে রে নাম্বারটা দে। না, তোর আর কোনোদিন কিছু চেক করবো না, তুই মানুষ রে ভাই, তুই দেবতা দেবতা দেবতা। उठाइए ना। আরে এ বুড়ো বোকাচোদা আবার ফোন করেছে। এ রামলাল গাড়িতে উঠ ভাই, তুই বেরিয়ে যা। আরে না 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 না, এরপরে 40 থেকে 50 স্পিডে গাড়ি চালাস না, 400 থেকে 500 স্পিডে গাড়ি চালাবি। আর যদি কেউ ধরে তুই আমাকে ফোনটা করবি। আরে রামলাল চল চল চল, নাহলে বুড়ো বোকাচোদা শালা আবার ফোন করবি। চল চল চল, আয় বস বস বস। আপনারা তো দেখলেন পুলিশদের ব্যবহার, কিভাবে একটি ছেলেকে রাস্তায় ধরে চালান করতে না পারায় তার শালীর নাম্বার নিয়ে নিল। তাই আপনার ফোনে যদি আপনার শালীর নাম্বার থেকে থাকে, অতি অবশ্যই আমাকে দিয়ে ডিলিট করে দিন। আর ততক্ষণে
আর ততক্ষণের জন্য সাবধানে থাকুন, সতর্ক থাকুন। বাবা চলো ऐसी क्या चीज है जो बच्चों को डरा रही है? हमें शेर को डरा के दिखा। মোর মনে হয় কি জানো, ও শালা মদনের বা ভতন ও রাত্রিবেলা হাঁক দিয়ে আসছিল, ও শালা খুন করে দিয়ে পালিয়ে গেছে। হবে, ও শালা কর দিছে। শুধু হারবে কেন? মুছা দে। আমার কি হলো গো? আমি কি করবো গো? আরে গো পুলিশকে ফোন করো গো, আমার ফোনটা কোথায় গেল? কি করছেন কি? আমি তো চলে এসেছি। আমি তো এখনো ফোনই লাগাইনি। আপনি কি জানেন না আমরা ক্রাইম পেট্রোল ফোন পাকা বলি? আমরা ফোন কেন? আমরা খুনের আগে পৌঁছে যাই। ওর দাঁড়িয়ে থেকে খুন দেখি। এসে কাঁদছে কেন? স্যার আমার নয়নের বাড়ি কেটে নিতে স্যার। আমি তো কখন নয়নের বাড়ি গেলাম? আর না, আমি আমার কিছু জানি, কেউ আমার কিছু নেই। জয় হিন্দ, জয় ভারত। আরে রামলাল, রামলাল রিপোর্টিং স্যার। আরে স্যার কি চুপচুপ করছেন, ভালো করে বলুন না। শালা কানা আছে, প্যান্টটা তো তুল। এ রামলাল, যাও ও বুড়ো লোকটাকে ডেকে নিয়ে এসো। ঠিক আছে স্যার। এই চলো, স্যার আপনাকে ডাকছে। স্যার নিয়ে এসছি। আচ্ছা ঠিক আছে এই তোর নাম কি? স্যার আমার নাম ভতন। আচ্ছা ঠিক আছে তোর সাইডে যে কান ছিল ওকে? স্যার ও আমার ছেলে হয়, ওর নাম মদন স্যার। আচ্ছা ঠিক আছে। তা ভতন বাবু কি দেখেছেন কি আপনারা? স্যার আমার ছেলে হাঁটতে এসেছিল সকালে, আর স্যার ওইখানে স্যার রক্ত দেখতে পেয়েছিল, ওইখানে। তা চলুন, কোথায় রক্ত দেখেছিলেন দেখাবেন, চলুন। চলুন স্যার চলুন। হ্যাঁ চলো। শালা বড় জায়গা হয়েছিল তদন্ত করতে, আর সেই গুয়ে রামলাল, তুমি বুড়ো লোকটার সঙ্গে যাও, আমি একটু আসছি। আমাদেরকে সরকার থেকে ল্যাটিং নিচ্ছে, শালা ল্যাটিং এ না হেগে শালা বনে হাঁকতে যাবে। শালা পুরা মুখ গুগা লাগিয়েছে, শালা বায়ানের ক্রাইম পেট্রোলে আসবি শালা গু লাবড়িয়ে রেখেছে মুখে পুরা। ও চলে রে জামা জিন্স প্যান্ট কইরা রে, সিনেমা হলে গেল রে, পড়ার নাম কইরা রে, ফুর্তি বয়সে ফুর্তি জাগে সব। এক্সকিউজ মি ম্যাডাম, আপনার নাম্বারটা পাওয়া যাবে? যদি নাম্বারটা পাওয়া যেত আমার বউ বানাতাম আপনাকে। ভাগো শালা মিন্টে রাস্তা থেকে গু লাগিয়ে চলে এসেছে, এখানে বলছে নাম্বারটা কি পাওয়া যাবে? যা এখান থেকে। ও রামলাল, ওখানে ঠিক করে দেখেছো তো? হ্যাঁ স্যার। তাহলে রামলাল কি দেখলে কি ওখানে? স্যার ওখানে তো চারিদিকে রক্ত আর বস্তাবন্দি লাশ পড়ে যাচ্ছে। ও ঠিক আছে, তাহলে রামলাল চলো আরেকবার ভালো করে গিয়ে দেখি। স্যার সে তো নাই যাবো, আপনি মুখটা দিয়ে ঘুরিয়ে রেখেছেন কেন? আরে ও কিছু না, মুখের উদরা পড়েছে তো, তাই একটু মুখটা উদগে ঘুরিয়ে রেখেছি। রোদ? স্যার কোথায় রোদ? স্যার কই দেখি আপনার মুখটা। আরে স্যার আপনার মুখে কালো দাগ কি করে হলো স্যার? আরে রামলাল ও কিছু না, একটু রাস্তায় পড়ে গেছিলাম তো, তাই একটু দাগ হয়ে গেছে। স্যার পড়ে গেছিলেন না ভাগাড় মেয়েটার হাতে জামুলা খেয়েছেন সেটা আগে বলুন। আরে রামলাল চলো এবার লাশটা দেখে আসি। চলুন স্যার চলুন, এই দেখুন লাশ। কি গন্ধ রে রামলাল! এ রামলাল, এই লাশটার অবস্থা প্রচুর খারাপ, একে তাড়াতাড়ি ফরেনসিক ল্যাবে পাঠাও। স্যার আমি ফোন করে বলে দিচ্ছি স্যার, একটু চলুন সাইডে। তা ভদন বাবু, জি স্যার।
আচ্ছা, এটা কখন হতে পারে আপনি কি কিছু জানেন? না স্যার, আমি তো কিছু বলতে পারবো না স্যার। কাল থেকে আমার খুব জোর পাতলা হাগা হচ্ছিল, তাই স্যার আমি বাড়িতে শুয়েছিলাম, আমি উঠতেই পারছিলাম না। আর আমার ছেলে সকালে হাগতে এসে রক্ত দেখে আমায় ডাকে। ও, এই ব্যাপার। ভজনবাবু, আপনাদের বাড়িতে কি হাগার জায়গা নেই? না স্যার, আমাদের বাড়িতে কোনো হাগার জায়গা নেই। ও আচ্ছা, তাহলে আপনারা কি এখানেই হাগতে আসেন? হ্যাঁ স্যার, আমি আর আমার ছেলে সবাই স্যার এখানেই হাগতে আসি। তো ভতনবাবু, কাল রাত্রে আপনি নিশ্চয়ই হাগতে এসেছিলেন। কি হলো ভতনবাবু, আপনি এত ঘামছেন কেন? না স্যার, আমি ঘামছি না তো, গরম লাগছে তাই ঘামছি। হ্যাঁ, এই কোন কোন ঠানে আপনাকে গরম লাগছে? সারা রাত্রিবেলা 3-4টা লেপ দিয়ে ঘুমাতে হচ্ছে আর আপনাকে গরম লাগছে? তা খুনটা আপনি করেননি তো? না স্যার, এ কি বলছেন আপনি? না স্যার। এ রামলাল, এ বাবুটা দুটোকে জিপে তুল। চল এগুলো নিয়ে চল চল চল। চুপ চলো, চুপ, একদম চুপ, কোনো কান্না হবে এখানে। আচ্ছা মটন, বোকাচোদা পুলিশ লাগবে। আমার নাম মটন নয়, মদন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তা মদন, কাল রাত্রে তুই কোথায় ছিল? কেন? বাড়িতে ছিলাম। আচ্ছা, বাড়িতে। তা বাড়িতে কি করছিল? কি করবো আর বাড়িতে? ফোন দেখছিলাম। ও, তা ফোনে কি দেখছিল? কেন? আনারপের বেয়ার ভিডিও। দাদা কি 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 বলি কি বলি? ইয়ে মানে রিলস দেখছিলাম, রিলস। ও ঠিক আছে ঠিক আছে। তা বতন বাবু, কাল রাত্রে আপনি ঘুমাচ্ছিলেন তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা তো বাবাচ্ছেন, আপনি কোথায় পেলেন? এদিকে তোর বাপের নাম লেখা আছে? আরে আরে না স্যার, আমার ঠাকুমা একবার গল্প করে বলেছিল যে আমার পা যখন ছোট ছিল না, তখন বাবা হয়ে বিছানায় মুখ দিয়ে ফেলতো, তার জন্য ঠাকুমা আমার লকেটটা পরে দিল, তাই বলছিলাম স্যার। ও তাই নাকি? এটা তো আমি লাশের কাছে পেয়েছিলাম। তুমি তা বতন বাবু, আপনি নিজে থেকে বলবেন না স্যাঁকড়া দিতে হবে? হ্যাঁ স্যার, বলছি। স্যার সেদিন রাতে যখন আমার ঘুম আসছিল না স্যার, তাই আমি আমার গার্লফ্রেন্ডকে ফোন করে রাখি স্যার। বাবা, শেষ পর্যন্ত তুমি। সব শালা বোকাচোদা। শালা তোর এখনকার ছেলে পেলে সব মেয়ে পটালে বাম্মাকে পর্যন্ত ভুলে যাস। তাই আমি কি করব? আমার নিজের সময় কাটানোর জন্য আমি ওই কটা টুম্পা বৌদির সঙ্গে লাইন করি। তাই সেদিন রাতে যখন আমার ঘুম আসছিল না, তাই আমি টুম্পা বৌদিকে ফোন করে ডাকি আমাদের বাড়িতে, দুজনে একসঙ্গে গল্প করবো বলে। সবই ঠিকঠাক চলছিল। এর শালা কুত্তার বাচ্চা মতি আমার টুম্পাকে দেখে ঘেউ ঘেউ শুরু করে দিল। তাই আমি না রে বোকাচোদা, আমি ওকে মারিনি, আমি ওকে দূরে বেঁধে দিয়ে এসেছিলাম যাতে ওর আওয়াজ তোর কানে না যায়। কিন্তু ভগবানই জানে শালা তুই এই কুত্তার বাচ্চাটাকে কি খাওয়াস। মেয়ে গুগলি আমাদের বাড়িতে চলে এসেছিল, সেটা দেখে আমার টুম্পা ভয়ে আমার মুখে থুতু ফেলে চলে যায়। সেই রাতেই আমি ওকে ওই রাতেই মেরে ফেলি আর ওই বনের মধ্যে ফেলে দিয়েছি যাতে কেউ জানতে না পারে। যে ঘর রং করে তাকে পেন্টার বলে, আর যে ঘরে পাথর বসায় তাকে টাইলস মিস্ত্রি বলে। যে ঘর রং করে তাকে পেন্টার বলে, আর যে ঘরে পাথর বসায় তাকে টাইলস মিস্ত্রি বলে। আর যে প্রেমিকার জন্য নিজের পোষ্যকে মেরে ফেলে তাকে মদনের বাপ বলে। আপনারা দেখতে পেলেন তো কিভাবে নিজের প্রেমিকার জন্য একটি নিরীহ পশুকে হত্যা করলো মদনের বাপ ভতন। তাই আমি গোবর্ধন কান্তি বাগ আপনাদের সবাইকে একটাই কথা বলতে চাই, আপনার বাড়িতে যদি পোষ্য আর প্রেমিকা থেকে থাকে তাহলে প্রেমিকার নাম্বারটা আমায় দিয়ে দিন, আর আপনিও জেল যাওয়ার হাত থেকে বেঁচে যান। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, সতর্ক থাকুন। জয় হিন্দ।